সময় শিব আর ব্রহ্মা যখন একত্রিত হয়ে চলেছেন, শিব ব্রহ্মাকে দেখে জিজ্ঞাসা করে বলছে, কি হে ব্রহ্মা, এত প্রাতকালে কোথায় চলেছ? ব্রহ্মা কিছু সাড়া করলেন না। শিব তো মহাযোগের যোগী, পরম বৈষ্ণব, যোগের দ্বারাই বুঝতে পেরে বলছে, কি হে ব্রহ্মা, আজ তুমি সতী পরীক্ষা করতে চলেছ? তবে শোনো, তুমিও যেখানে যাচ্ছ আমিও সেইখানে যাচ্ছি। চলো, তবে শোনো, আমাদের এ বেশে গেলে হবে না। শিব আর ব্রহ্মা যখন একত্রিত হয়ে চলেছেন, হঠাৎ সম্মুখে দেখেন স্বয়ং নারায়ণ। যখন স্বয়ং নারায়ণকে দেখতে পেলেন, নারায়ণকে দেখে শিব আর ব্রহ্মা দুজনে মাথা নত করে দিলেন। নারায়ণ জিজ্ঞাসা করে বলছে, কি হে শিব ব্রহ্মা, এত প্রাতকালে কোথায় চলেছ? প্রভুরে দেখিয়া শিব ব্রহ্মা রহে মস্তক নত করি, অন্তরে জানিলেন আমার নারায়ণ শ্রী হরি। নারায়ণ শ্রী হরি। অন্তরে যে আমি ভগবান, অন্তরে জানতে পেরে শিব আর ব্রহ্মাকে বলছে, শোনো, তোমরা সবাই, তুমি আর শিব যখন একত্রিত হয়ে যাচ্ছ, তোমরাও যেখানে যাচ্ছ আমিও সেইখানে যাচ্ছি। তবে আমাদের এ বেশে গেলে কিন্তু হবে না। আমাদের তিনজন যুবক ব্রাহ্মণ বেশ ধারণ করে যেতে হবে, তবেই আমরা সতী পরীক্ষা করতে পারবো। তাই তিনজন আপন আপন বাহনগুলিকে এক জায়গায় রেখে দিয়ে যুবক ব্রাহ্মণ বেশ ধারণ করে আজ সতী পরীক্ষা করতে চলেছে। কেমন ভাবে যাচ্ছেন জানেন? আজ শুভ্রপৈতা ঝলমল বিপ্র বড় বেশ, 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 শুভ্রপৈতা ঝলমল বিপ্র বড় বেশ। সেই ব্রহ্মা সঙ্গে লয়ে চলে ঋষিকেশ, শ্রী ব্রহ্মা সঙ্গে লয়ে চলে ঋষিকেশ, শ্রী ব্রহ্মা সঙ্গে লয়ে চলে ঋষিকেশ, শ্রী ব্রহ্মা সঙ্গে লয়ে চলে ঋষিকেশ। ব্রাহ্মণেরও বেশি ধরি মানে পরিমালা, ব্রাহ্মণেরা বেশ ধরি করে পরিমালা, ব্রাহ্মণেরও বেশি ধরি মানে পরিমালা, ব্রাহ্মণেরা বেশ ধরি গলে পরিমালা। যুবকেরও বেশে আজ স্কন্ধে লয়ে ঝোলা, নারী যুবকেরও বেশ আজ সঙ্গে লয়ে ঝোলা, যুবকেরও বেশে আজ স্কন্ধে লয়ে ঝোলা, যুবকেরও বেশ ধরি সঙ্গে লয়ে ঝোলা। চলিল 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 আজ চলিল 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 কাঁধে ভিখার ঝুলি লয়ে চলিল চলিল, কানে ভিক্ষা চলিল এ চলিল চলিল কাঁধে ভিখার ঝুলি লয়ে চলিল চলিল। কানে ভিক্ষা চলিল আজ সতী পরীক্ষা করবে বলে, কানে ভিক্ষা চলিল কানে ভিক্ষা চলিল সতী পরীক্ষা করবে বলে, কানে ভিক্ষা চলিল পরীক্ষা করবে বলে কানে ভিক্ষা চলিল 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 চলিল। শুভ্র পৈতা ঝলমল বিপ্র বড় বেশ, শিব ব্রহ্মা সঙ্গে লয়ে চলে ঋষিকেশ, ব্রাহ্মণেরও বেশ ধরি গলে পড়ি মালা, যুবকেরও বেশে আজ স্কন্ধে লয়ে ঝোলা। তিনজন আপন আপন বাহনের পৃষ্ঠে চেপে সতী পরীক্ষা করতে চলেছে। এমত সময় যেতে যেতে তিনজন বাহনগুলিকে এক জায়গায় রেখে দিয়ে বাহনগুলিকে বলছে, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমরা এখনই আসছি। একটি গন্ডির মধ্যে তিনজন বাহনগুলিকে রেখে দিলেন। শিবের বাহনকে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের শিবের বাহনকে তোমরা তো প্রত্যেকদিন বলো
মায়ের একটু কথা বলুক না। না না না। শিবের বাহন বিড়াল। দেখেছেন শিবের বাহন নাকি বিড়াল? শিবের বাহন ষাঁড়, ব্রহ্মার বাহন কে হংস। দেখবেন চতুর্মুখী ব্রহ্মা তার বাহন থাকে হাঁস। আর নারায়ণের বাহন কে? ওমা কোথায় এসেছি? নারায়ণের বাহন জানেন না? নারায়ণের বাহন হচ্ছে গরুর পক্ষী। ওই তিনজন বাহনগুলিকে একটি গন্ডির মধ্যে রেখে দিয়ে বললেন তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমরা এখনই আসছি। এবার সতী পরীক্ষা করতে চলেছে। অনুষা দেবী সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দ সেবা দেয়, পতি সেবা দেয়, তারপর অবশিষ্ট যা থাকে নিজে সেবা করে। এইভাবে দিনাতিপাত হয়। দেখতে দেখতে তিনজন দেবতা ওই অনুসূয়ার দরজায় দাঁড়িয়ে বললেন কে আছো গৃহে? আমাদের ভিক্ষা দাও। অনুসূয়া দেবী সবেমাত্র নিজের সেবায় বসেছিলেন। এতক্ষণ পরে যখন শুনতে পেলেন, অনুষা দেবী তার স্বামীকে বলছে দেখো দ্বারে অতিথি এসেছে, ভিক্ষা চাইছে, ভিক্ষার কি দেব? কেন? তুমি যে ভিক্ষা করে নিয়ে এসেছো তন্ডুল আছে, সেই ভিক্ষা করা তন্ডুল নিয়ে তুমি ভিক্ষা দিয়েছো। অনুষা দেবী তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে সেই ভিক্ষা করা তন্ডুল নিয়ে ভিক্ষা দিতে গেলে এমত সময় তিনজন অতিথি মাথা নেড়ে বলছে ভিক্ষা নেব না, 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 নেব না। অমর করে ভিক্ষা দিলে নেব না, নেব না, অমন করে ভিক্ষা দিলে নেব না, নেব না। তুমি অমর করে ভিক্ষা দিলে নেব না, নেব না, অমন করে ভিক্ষা দিলে নেব না, নেব না। অনুষা দেবী বলছে কেন? আমি ভিক্ষা করা তন্ডুল নিয়ে আমি ভিক্ষা দিতে এলাম, কেন ভিক্ষা নেবে না? অনুষা দেবী বলছে কি হয়েছে, তাহলে আমাকে কেমন করে ভিক্ষা দিতে হবে? শোনো, আজকের আমরা তিনজন একটি ব্রত করে এসেছি। যার বাড়িতে প্রথম ভিক্ষা গ্রহণ করব তাকে নগ্ন হয়ে ভিক্ষা দিতে হবে। কি বল? এ আবার কেমন কথা? এ তুমি কি শোনালে? আমি একজন পরস্ত্রী, ওই পরপুরুষের কাছে আমি কেমন করে নগ্ন হব বলো ঠাকুর? এ তুমি কি শোনালে? অনুষা দেবী বললেন শোনো, তোমরা অপেক্ষা করো, আমার তো গৃহে স্বামী আছে। অনুষা দেবী ভিক্ষা করার চাল নিয়ে গৃহে ফিরে গেলেন।
স্বামীর কাছে বললেন, দেখো স্বামী, তিনজন যে যুবক ব্রাহ্মণ এসেছেন ভিক্ষা করতে, আমি যখন ভিক্ষা দিতে গেলাম, তিনজন অতিথি মাথা নাড়ে বলছে ভিক্ষা নেবে না। তুমি বলনি অনুষ কেমন করে ভিক্ষা দিতে হবে? হ্যাঁ স্বামী, আমি বলেছি। তারা আমাকে বলেছে তারা নাকি ব্রত করেছে, যার কাছে প্রথম ভিক্ষা গ্রহণ করবে তাকে নাকি নগ্ন হয়ে ভিক্ষা দিতে হবে। অনুষ, আমি আর কি বলবো বলো? তোমার তো গৃহের মধ্যে গোবিন্দের ঘট আছে, ওই ঘটের সামনে তুমি নতজানু হয়ে করপটে কেঁদে জানা যা করবেন তিনি। আমি আর তোমাদের কি বলবো বলো? আমার তো করার কিচ্ছু নেই, আমার তো চলবার কোনো শক্তি নাই। তাই অনুসূয়া দেবী ঘটের সামনে নতজানু হয়ে বহু ভাষায় কাঁদছে আর বলছে, হে তুমি সরিবে সরে সর ব্রজেন্দ্র কুমার, তুমি সরবে ব্রজেন্দ্র কুমার, তুমি সরবে
অনুসূয়া দেবী ঘটের সামনে নত যেন হয়ে নয়ন জলে বুক ভাসায়ে কাঁদছে। এমত সময় দূর থেকে কে যেন জানি দিয়ে বললেন, অনুসূয়া, অনুসূয়া, আমার এই ঘটের জল নিয়ে ওই তিনজন যুবক ব্রাহ্মণের গায়ে ছিটিয়ে দিয়ে তুমি ওদের যা হতে বলবে ওরা তাই পরিণত হবে। অনুসূয়া দেবী এক গুন্ডুস জল নিয়ে মনে মনে চিন্তা করছে, তবে কি এদের আমি পশু হতে বলবো? না না। তবে কি পক্ষী হতে বলবো? না না। এদের পশু হতে বলবো না, পক্ষী হতে বলবো না। তবে তোমরা যেই হও আর সেই হও, তোমরা শিশু হও, শিশু হও, শিশু হও। এক গন্ডুস জল নিয়ে তিনজন যুবক ব্রাহ্মণের গায়ে ছিটিয়ে দিয়ে বললে তোমরা শিশু হও। দেখতে দেখতে কে কেমন হয়েছে, কে কেমন হয়েছে গো? দেখতে দেখতে তিনজন যুবক ব্রাহ্মণ আজ কি হয়েছে জানেন? আজ শিবী তখন শিশু হয়ে করিল শয়ন, শিবী তখন শিশু হয়ে করিল শয়ন, তখন শিশু হয়ে করিল শয়ন, আর শিবী তখন হয়ে করিল শয়ন। বুড়ি দিয়ে ব্রহ্মা করিছে গমন, আমার বুড়ি দিয়ে ব্রহ্মা করিছে গমন, আমা বুড়ি দিয়ে ব্রহ্মা করিছে গমন, আমার বুড়ি দিয়ে ব্রহ্মা করিছে গমন। বারেক দাঁড়ায় বারেক পড়ে নারায়ণ শ্রী হরি, বারেক দাঁড়ায় বারেক পড়ে নারায়ণ শ্রী হরি, বারেক দাঁড়ায় বারেক পড়ে নারায়ণ শ্রী হরি। দাঁড়ায় বারেক পড়ে নারায়ণ শ্রী হরি। অনুসূয়া মায় আমার দেখে নয়ন ভরি, অনুসূয়া মায় আমার দেখে নয়ন ভরি, অনুসূয়া মায় আমার দেখে নয়ন ভরি। অনুসূয়া মায় আমার দেখে নয়ন ভরি। শিব তখন শিশু হয়ে করিল শয়ন, হামাগুড়ি দিয়ে ব্রহ্মা করিছে গমন। বারেক দাঁড়াই বারেক পড়ে নারায়ণ শ্রী হরি, অনুসূয়া মায় আমার দেখে নয়ন ভরি। বলে কি বা সভা হয়েছে, কি বা সভা হয়েছে, সভা হয়েছে, কি বা সভা হয়েছে, অনুসূয়ার গৃহে আজি কি বা সভা হয়েছে, অনুসূয়ার গৃহে আজি কি বা সভা হয়েছে, অনুসূয়ার গৃহে আজি কি বা সভা হয়েছে। অনুসূয়ার গৃহে আজি, গায়ে লীলার বালাই গায়, অনুসূয়ার গৃহে আজি, গায়ে লীলার বালাই গায়, অনুসূয়ার গৃহে আজি, গায়ে লীলার বালাই গায়। অনুসূয়ার গৃহে আজি, হরি হরি অনুসূয়ার গৃহে আজি। লীলা বলা যায় অনুসূয়া দিয়ে আজি কি বা সভা হয়েছে, কি বা সভা হয়েছে, কি বা সভা হয়েছে। অনুসূয়ার গৃহে তিনজন দেবতা শিশুই পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো ঘটের জলের ক্ষমতাটা কত, এক গন্ডুস জলের ক্ষমতাটা কত। ওই এক গন্ডুস জল দিয়ে অনেক কিছু করা যায় গমা। অনুসূয়া দেবী কি করছে, তাড়াতাড়ি নগ্ন হয়ে ওই যে তিনজনের স্কন্ধে ভিক্ষার ঝুলিয়েছে। এদিকে শিশু হয়ে গেলে কি হবে, কাঁধে ঠিক ভিক্ষার ঝুলিটি রয়েছে। অনুসূয়া দেবী তাড়াতাড়ি করে নগ্ন হয়ে গিয়ে তিন মুষ্টি অন্ন নিয়ে ওই ভিক্ষার চাল নিয়ে তিনজনের ভিক্ষার ঝুলিতে দিয়ে দিয়েছে। হরি বল। যেমন তিনজন ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিয়ে দিয়েছে, তিনজন দেবতা সতীর গৃহে বাঁধা রয়ে পড়লেও বাধা আছে। এদিকে দিনাতিবাদ হচ্ছে, একদিন যায় দুই দিন যায়, এক পক্ষ যায় দুই পক্ষ শেষ হতে চললো। তিনজন
বাহন তারা মনে মনে চিন্তা করছে প্রভুরা গেল কোথায়, আজ আসি বলে 1 মাস হতে চললো, প্রভুদের সঙ্গে কোনো সাক্ষাৎ হচ্ছে না আমাদের। আর এদিকে 3 জন দেবী চিন্তা ভাবনা করছে, তাই তো প্রভুদের যে সতী পরীক্ষা করতে পাঠালাম, প্রভুরা তো এখনো ফিরে আসছে না, কি করা যায়? 3 জন দেবী ছলো ছলো নয়নে চিন্তা ভাবনা করছে, তাই তো প্রভুরা এখনো আসছে না কেন? আর এদিকে সতীর গৃহে রোল উঠেছে, সারাদিন ভিক্ষা করে ভিক্ষার তন্ডুল নিয়ে এসে গোবিন্দ সেবা দেয়, পতি সেবা দেয়, 3 জন শিশুর সেবা হয়, তারপর অবশিষ্ট যা থাকে নিজে সেবা করে। দিনাতিপাত হতে হতে ব্রহ্মার বয়স হয়েছে বছর খানেক, নারায়ণের বয়স হয়েছে 1.5 বছর, আর শিবের বয়স হয়েছে 6 মাস। ভিক্ষা করতে যখন যায়, অনুসা দেবী স্বামীকে বলে যায়, স্বামী ছেলে 3টে রইল, দেখো সামনে পুকুরে জল ভর্তি, উঠানে উনুনে আগুন ভর্তি, দেখো যেন কোনো ছেলের ক্ষতি কিছু না হয়। এইভাবে অনুসা দেবী ভিক্ষা করতে চলে যায়। অনুসা দেবী যখনই চলে যায়, ব্রহ্মার তো বয়স খানেক বছর, ব্রহ্মার বয়স বছর খানেক, সে 1 পা টানায় 1 পা পড়ে, এইভাবে যেতে যেতে চলেছে উঠানে, যে উনুনে আগুন আছে সেই উঠানে উনুনের আগুনের দিকে চলেছে। অতিরিক্ত খোঁড়া মানুষ, সে কেমন ভাবে বাচ্চাটিকে টানবে? কোন রকম খোঁড়াতে খোঁড়াতে গিয়ে ব্রহ্মার কানটি টেনে ধরে পিঠে চাপড় মেরে ফিরে নিয়ে আসে, বলছে, বেটা তুই কি আগুনে পুড়ে মরবি নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না উনুনে আগুন ভর্তি? ব্রহ্মাকে পিঠে চাপড় মেরে ফিরে নিয়ে এলে। স্বয়ং নারায়ণ 1.5 বছর বয়স, তিনিও চলেছেন পুকুরের দিকে। অতিরিক্ত চক্রবর্তী পিঠে চাপড় মেরে নারায়ণকে ফিরে নিয়ে এলে। সব লীলাটা দর্শন করছেন কে জানেন? ওই ঝগড়া ঠাকুর নারদ মুনি। ঝগড়া বাঁধাতে জানে, বাবা থামাতে জানে না, ওই ঝগড়াটা বাঁধিয়ে দিয়েই চলে যাবে। ওই নারদ মুনি বট বৃক্ষের আড়াল থেকে সব লীলা দর্শন করছেন আর বলছেন, প্রভু আজ সতী পরীক্ষা করতে এসে তুমি প্রভুর হাতে মার খাচ্ছ, ধন্য তোমার লীলা খেলা, ধন্য তোমার রূপের বলিহারি। এইভাবে দিনাতিপাত হয়। ওদিকে 3 জন দেবী ছলো ছলো নয়নে চিন্তা ভাবনা করছে, তো প্রভুরা গেল কোথায়? আজ আসি বলে 1 মাস হতে চললো। এদিকে নারদমণি মনে মনে চিন্তা করছে, তাই তো মায়েদের কাছে তো খবর দিতে হবে, মায়েরাও চিন্তা ভাবনায় ভেঙে পড়েছে। 3 জন দেবীর কাছে যখন পৌঁছেছেন, দুর্গা দেবী নারদকে দেখে জিজ্ঞাসা করে, বলছে, ও নারদ, আচ্ছা বাবা তুমি বলতে পারো তোমার প্রভুরা গেল কোথায়? আজ 1 মাস হয়ে গেল দেখতে পাচ্ছি না। নারদমণি বলছে, মা আমি কি করে বলবো বলো, তোমরা তো সতী পরীক্ষা করতে পাঠিয়েছিলে, আমি কি করে বলবো? ও নারদ তুমি যদি দেখে থাকো আর কি। ও মা, প্রভুরা সতী পরীক্ষা করতে গিয়ে সতীর গৃহে শিশু হয়ে রয়ে গেছে, দেখেছো আজ সতীর হাতে কিরকম মার খাচ্ছে। নারদের কথা শুনে 3 জন দেবী তাড়াতাড়ি করে অনুসুয়ারের গৃহের দিকে এগিয়ে চলেছে। যেমনই অনুসুয়ারের গৃহের দিকে এগিয়ে আসছেন অনুসুয়া দেবী, ঠিক সেই সময়
সারাদিন অন্তে ভিক্ষা করে সবাইকে সেবা দিয়ে সবে মাত্র নিজে এক মুষ্টি অন্ন নিয়ে সেবা দেবে। এমত সময় নারায়ণ এসে মায়ের কণ্ঠটি জড়ি ধরে বলছে, মা আমি তোমার সঙ্গে এক মুঠো অন্ন নেব, আমি তোমার সঙ্গে এক মুঠো অন্ন সেবা করব। অনুসূয়া দেবী যখন নারায়ণের বদনে দিয়েছে, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ, কত ঋষি কত যোগী তপস্যা করে পায় না, আর এই প্রসাদ কি আমি পাবো না? ব্রহ্মা মা যেমনই অন্যমনস্ক হয়েছে, এক মুষ্টি অন্ন নিয়ে নিজের বদনে দিয়ে দিয়েছে। যেমনই অন্যমনস্ক হয়েছে, মা আমার অমনি এক মুষ্টি অন্ন নিয়ে নিজের বদনে দিয়ে দিয়েছে। এদিকে দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করছে, নারায়ণের প্রসাদ ব্রহ্মা পেল, আর ওই প্রসাদ কি আমি পাবো না? কত ঋষি কত যোগী কত কঠোর তপস্যা করে পাই না, আর আমি কি এমন কর্ম করেছি যে আমি প্রসাদে হতে বঞ্চিত হব? তবে কি আমার ভাগ্যে প্রসাদে হবে না? স্বয়ং নারায়ণ এক মুষ্টি অন্ন পেল, নারায়ণের প্রসাদে ব্রহ্মা পেল। এবারে দেবাদিদেব মহাদেব যে অন্ন নেবে, তিনি তো তুলে খেতে পারছেন না, মাত্র 6 মাস বয়স। যখন না প্রসাদ পেয়েছে, তখন দেবাদিদেব মহাদেব চিৎকার করে শুরু করে দিয়েছে কান্না। যখন চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, এদিকে অনুসূয়া দেবী তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে এসে দেবাদেব মহাদেবকে কোলে তুলে নিয়েছে। কিন্তু শিব তো কোলে ওঠার জন্য কাঁদছে না, প্রসাদ না পেয়ে দেবাদিদেব মহাদেব কাঁদছে। তখন অনুসূয়া দেবী মনে মনে চিন্তা করলেন, আমি বুঝেছি ওরা অন্ন পেয়েছে, তাই বাবা তোমার দেখে হিংসা হচ্ছে, ঠিক আছে আমি একটি অন্ন নিয়ে তোমার বদনে দেব। তাই একটি অন্ন নিয়ে টিপে যখন দেবাদিদেব মহাদেবের বদনে দিল, দেবাদিদেব মহাদেবের আনন্দ আর ধরে না। দেবাদিদেব মহাদেবের যখন বদনে দেয়া হলো, আনন্দ আর ধরে না। তখন ক্রন্দন শুরু করে দিয়ে দেবাদিদেব মহাদেব হাসি শুরু করে দিয়েছে। আর এদিকে 3 জন দেবী ছল ছল নয়নে নারদের কথা শুনে অনুসূয়ার গৃহের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, কে আছো গৃহে? আমাদের ভিক্ষাং ভবতি, ভিক্ষাং ভবতি, ভিক্ষাং ভবতি, ভিক্ষাং ভবতি, কে আছো গৃহে আজি 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 ভিক্ষাং ভবতি। কে আছো গৃহে? অনুসূয়া দেবী দেবাদিদেব মহাদেবকে কোলে নিয়েছিলেন। আস্তে আস্তে স্বামীর কোলে দিয়ে অনুসূয়া দেবী স্বামীকে বললেন, স্বামী দ্বারে 3 জন ভিখারি নিয়ে এসেছেন, তুমি একটু ছেলেগুলোকে দেখো, আমি ভিক্ষা দিয়েছি। অনুসূয়া দেবী দরজায় গিয়ে দেখলেন একজন নয়, 3 জন ভিখারি নিয়ে এসেছেন ভিক্ষা করতে। অনুসূয়া দেবী সেই ভিক্ষা করার চাল নিয়ে যখন ভিক্ষা দিতে গেলেন, 3 জন ভিখারিনী বলছেন, শোনো মা, আজ আমরা ভিক্ষা করতে এসেছি, আমরা যা চাইবো তুমি তাই দেবে। অনুসূয়া দেবী মনে মনে চিন্তা করছে, দেখো মা, আমার বাড়িতে যদি থাকে আমি নিশ্চয়ই দেব, তবে তার আগে তুমি 3 সত্যি করে বলো, আমরা যা চাইবো তুমি তাই দেবে। অনুসূয়া দেবী
তিনি সত্যি করে বললেন, দেখো মা, আমার গৃহে যদি সেই জিনিসটা থাকে, আমি সত্যি করে বললাম তোমাদের দেব দেব দেব, তবে দাও। ওই যে তোমার গৃহে 3 জন শিশু হয়ে আছে, ওরা যে আমাদের প্রতি, আজ আমরা 1 মাস প্রতিহারা হয়ে আছি, আমাদের প্রতি ফেরত দাও। সে কি? যারা আমার সন্তান হয়ে আছে তারা তোমাদের প্রতি? হ্যাঁ গো মা, ওরা যে আমাদের প্রতি, আজকের আমরা 1 মাস প্রতিহারা হয়ে আছি, আমাদের প্রতি ফেরত দাও। তাই অনুসূয়া দেবী বলে উঠলেন কি জানেন? কে আর বাজাবে বাঁশি চন্দ্রজ নাই গো, চন্দ্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো, শ্যাম রোজ নাই। আর বাজাবে বাঁশি চন্দ্রজ নাই গো, চন্দ্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো, শ্যাম রোজ নাই। কোন দুঃখে বসে কাঁদে, বিনোদিনী রাই গো, কমলিনী রায়। কোন দুঃখে বসে কাঁদে, বিনোদিনী রায় গো, বিনোদিনী রায়। আর বাজাবে বাঁশি চন্দ্রজ নাই গো, চন্দ্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো, শ্যাম রোজ নাই। ফুলে ভরা বাসর খানি আমাদের সাজানো রাই বিনোদিনী, ফুলে ভরা বাসর খানি সাজানো আমার রাই বিনোদিনী। ফুলে ভরা বাসর খানি সাজানো রাই বিনোদিনী। ফুলে ভরা বাসর খানি সাজালো রে বিনোদিনী। আসবে বলে চিন্তামণি, আসবে বলে চিন্তামণি, আর তো আসে নাই, চন্দ্রজ নাই গো, চন্দ্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো, শ্যাম রোজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো, শ্যাম রোজ নাই। শ্যামে রবি রহে কাঁদে, কাঁদে ব্রজ নারী। শ্যামে রবি রহে কাঁদে, কাঁদে সুখ সারি। শ্যামের বিরহে কাঁদে, কাঁদে ব্রজ নারী। শ্যামের বিরহে কাঁদে, কাঁদে সুখসারি। কোঠেতে চরে না ধেনু, বাজে নাই আর মোহন বেনু। কোঠেতে চলে না ধেনু, বাজে নয়ের মোহন বেনু। কোঠেতে চরে না ধেনু, বাজে নাই আর মোহন বেনু। কোঠেতে চলে না ধেনু, বাজে নয়ের মোহন বেনু।
রোজ নাই গো শ্যাম রোজ নাই। আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো শ্যাম রোজ নাই। আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো শ্যাম রোজ নাই। আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো শ্যাম রোজ নাই। কোন দুঃখে বসে কাঁদে বিনোদিন রায় গো কমলের রায়। আর বাজাবে বাঁশি শ্যাম রোজ একবার নাই জোরসে গো বলে ধ্বনি দিতাই গৌর হরি হরি বল। আর বাজাবে বাঁশি শ্যাম রোজ নাই গো শ্যাম রোজ রাধারানী কি, নাই। শ্যামী সুন্দর কি, মদন মোহন কি, কমিটি বৃন্দ কি, জয়! ভক্ত বৃন্দ কি। জয়! এমন তো সময় অনুসূয়া দেবী তাড়াতাড়ি করে এক গন্ডুস জল নিয়ে ওই তিনজন যুবক ব্রাহ্মণ যে হয়েছিল শিশু, ওই তিনজন শিশুর গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, তোমরা যেমন ছিলে তেমন হও, যেমন ছিলে তেমন হও, যেমন ছিলে তেমন হও। দেখতে দেখতে তিনজন যুবক ব্রাহ্মণ রূপ ধারণ করে অনুসূয়ার গৃহের দরজায় দণ্ডায়মান। এদিকে তিনজন দেবী অনুসূয়া দেবীকে বললেন, মা আজ আমরা যে 1 মাস প্রতিহারা হয়ে আছি। অনুসূয়া দেবী মনে মনে চিন্তা করলেন যে আমি সন্তান হারা হলেও, আমি সন্তান হারা হলেও ওরা তো পতি ফেরত পাবে, তাই ওদের তিনজনকে আজকের আমি আমার সন্তান রূপে ওদের পতি ফেরত দিলাম। এদিকে দুর্গা দেবী মনে মনে চিন্তা করছে কি বলি। অনুসূয়া দেবীকে বলছে, দেখো তো মা, এই তিনজন যুবক ব্রাহ্মণকে আর এইজন আমরা যে তিনজন দাঁড়িয়ে আছি আমরা কে? অনুসূয়া দেবী দেখলেন আমার গৃহের দরজাতে তিনজন দেবতা এবং তিনজন দেবী দণ্ডায়মান। স্বয়ং নারায়ণ বলছে, অনুসূয়া আজকের আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, বলো তোমাকে কি বর দিতে চাই। আমরা তোমাকে বর দিতে চাই, বলো তুমি কি বর নেবে। অনুসূয়া দেবী বলছে, প্রভু আমি আর কি বর চাই, আমার স্বামী তো খোড়া মানুষ, চলা হাঁটা করতে পারে না, আমার স্বামীকে আশীর্বাদ করুন, আমার স্বামী যেন দিব্য কান্তি রূপ লাভ করতে পারে। এদিকে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, অনুসূয়া আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম, তোমার পাতার কুঠির অট্টালিকায় পরিণত হোক। অনুসূয়া দেবী বলে উঠলেন, প্রভু আপনার কাছ থেকে না বর চাইতে আপনি আমাকে এমন বর দিলেন। আপনার কাছে না বর চাইতে আপনি আমাকে এমন বর দিলেন। দেখো অনুসূয়া, আমি তোমাকে এই বর দিলাম তোমার পাতার কুঠির অট্টালিকায় পরিণত হোক। প্রভু অট্টালিকায় মেতে গিয়ে আমি যে আপনাদের চরণ সেবা করতে পারবো না, আপনি কেন এমন বর দিলেন প্রভু? এ বর আপনি ফেরত নেন না। অনুসূয়া অট্টালিকায় মত্ত হয়ে তবু তুমি আমাদের রাঙাচরণ সেবা করতে পারবে। এই বলে তিনজন দেবতা তিনজন দেবী পরস্পর যুগলে দাঁড়িয়ে
অদৃশ্যমান হয়ে গেলেন। আজকে কেমন যুগলে দাঁড়িয়েছে জানেন? আজ শিবের বামে ভগবতী, নারায়ণের বামে লক্ষ্মী। 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 আমার ব্রহ্মার বামে সাবিত্রী, দেখে জুড়াই নেত্রী। তোমার বামে সাবিত্রী, দেখে জুড়াই নেত্রী। আমার ব্রহ্মার বামে সাবিত্রী, দেখে জুড়াই নেত্রী। তোমার বামে সাবিত্রী, দেখে জুড়াই নেত্রী। তারা যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো। তারা যুগলে দাঁড়ালো, আপন আপন গতি পেয়ে যুগলে দাঁড়ালো। আপন আপন পতি ছেড়ে যুগলে দাঁড়ালো, আপন আপন গতি পেয়ে যুগলে দাঁড়ালো। আপন আপন পতি জয় বলে শ্রীরাধে বলে, আপন আপন গতি পেয়ে জয় রাধে শ্রীরাধে বলে, আপন আপন পতি পেয়ে জয় রাধে শ্রীরাধে বলে, আপন আপন পতি পেয়ে জয় রাধে শ্রীরাধে বলে। আপন আপন পতি তারা যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো। ওগো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো দয়াময়, আমি কি ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও? কোন জন্মে কি বা ভুলে, কোন জনমের কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, কোন জনমের কি বা ভুলে, এমন ভাবে আমারে কাদা, এমন ভাবে আমারে কাদা। ও গো দয়াময়, আমি কি তোমার নই?
জনমে কি বা ভুলে কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা এমন ভাবে আমারে কাঁদা ও গো ভগবান আমি কি তোমার নাই তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা গোপালের মনে কপাল ব্যথা পেয়ে কাঁদে গোপালের মনে কপাল ব্যথা পেয়ে কাঁদে চিরকাল যত খুশি ব্যথা দাও শক্তি দিও সহিমান যত খুশি ব্যথা দাও শক্তি দিও সহিবা কোন জনমে কি বা ভুলে কোন জনমের কি বা ভুলে কোন জনমে কি বা ভুলে কোন জনমের কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা এমন ভাবে আমারে কাঁদা ও গো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারাও আছেন আমি যে আপনাদের সামনে আজকের উপস্থিত হয়েছি এই যে কৃষ্ণ কথা গৌর কথা এই যে আমি ডালি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেখো আমি আমার জীবনের কথা বলছি জায়গাটায় নিয়ে এসেছেন একমাত্র আমার পরম গুরু হচ্ছেন আমার বাবা অনেক কষ্ট করে কঠোর পরিশ্রম করে আজকের আমাকে এখানে নিয়ে এসেছেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে ঠাঁই পেয়েছি আপনারা আমাকে আপনাদের নিজের মেয়ের মতো করে এই হরি কথা কৃষ্ণ কথা বলতে হয়তো অনেক কথা ভুল বলেছি আপনারা আপনাদের চরণে আমাকে ঠাঁই দিয়ে রাখবেন আপনাদের কাছে আমি কৃপা প্রার্থী দেখো আজকের যিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন তিনি কিন্তু গত 4 বছর হলো ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন এই যে দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে
যতক্ষণ এই দেহের মধ্যে থাকে ততক্ষণ কিন্তু আমার আমার করছি, ততক্ষণ আমার আমার করছি। এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে কেউ কিন্তু বলবে না। কতক্ষণ রেখে দেবে? প্রাণ পাখিটা যখন দেহ ছেড়ে চলে যাবে কতক্ষণ ওই গৃহের মধ্যে রেখে দেবে? নিশ্চয়ই সারা জীবন আমাকে রাখবে না, রেখে দেবে। কতক্ষণ? টেনে কষে হয়তো 24 ঘন্টা, হয়তো 24 ঘন্টা রেখে দেবে। হয়তো কোনো ছেলে মেয়ে বাইরে আছে, আসতে দেরি হবে, বা প্লেনে আছে, তারা আসবে, এলে তবে আমার সদ্গতি হবে, তাই না? হয়তো 24 ঘন্টা রেখে দেবে। কিন্তু এই যে প্রাণ পাখিটা যখন উড়ে যায়, এই নিথর দেহটা পড়ে থাকে, এই নিথর দেহটাকে নিয়ে সবাই কিন্তু কান্নাকাটি শুরু করে দিই। এই প্রাণ পাখিটা চলে গেলে এমন কোন জায়গায় যে চলে যায় আমরা কিন্তু তার সন্ধান কেউ আজও পর্যন্ত পাই না। যতই টাকা বস্তা বস্তা ঢেলে দিই না কেন, কিন্তু ওই প্রাণ পাখিটাকে আর আমরা কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। পারবো কি? আমরা আর পারবো না। তাই বললেন কি জানেন? তাই একটা দেহতত্ত্ব গান গাই নাকি? গাইবো? একটা দেহতত্ত্ব গাইবো? চির ফাঁকি দিয়ে গেল রে পাখি, আর এলো না ফিরিয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, বনে উড়িয়া। পাখি গেল রে কোন বনে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনে উড়িয়া। পাখি গেল রে কোন বনে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনে উড়িয়া। পাখি গেল রে কোন বনে উড়িয়া। জনম জনম ধরিয়াই আমি, জনম ধরিয়াই আমি মরি যে পথ ধরিয়া। পাখি গেল রে বনেতে উড়িয়া। পাখি গেল রে কোন বনেতে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনে উড়িয়া। পাখি গেল রে কোন বনে উড়িয়া। সোনার খাঁচাই ছিল পাখি
যতনে শিকলি কেটে উড়ে গিয়ে আছে কোনখানে সোনার খাঁচাই ছিল পাখি অতি যতনে শিকলি কেটে উড়ে গিয়ে আছে কোনখানে আমি আছি বসে ওই পাখিটির আশায় আমি আছি পাখিটির আশায় আসবে কবে ফিরিয়া পাখি গেল রে বনে উড়িয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া চির পাখি দিয়ে গেল রে পাখি আমার কোন বনে উড়িয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া আজকের আমরা ভবের মাঝখানে এসেছি কেউ অভিনয় করছি রাজা সেজে কেউ প্রজা সেজেছি কেউ ভিখারিনী সেজেছি সবাই কিন্তু অভিনয় করছি অভিনয়ের শেষে আমাদের কিন্তু চলে যেতে হবে কেউ আগে আর কেউ পরে তাই কথা বললেন কি জানেন ভবের খেলা সাঙ্গ হলে এই যাই যে পাখি চলে আপন স্বজন ভাসে সবাই চোখেরই জলে ভবের খেলা সঙ্গ হলে যাই যে পাখি চলে আপন স্বজন ভাসে সবাই চোখেরই জলে আছি বসে পাখিটির আশায় আছি বসে পাখিটির আশায় আসবে কবে ফিরিয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া চির পাখি দিয়ে গেল রে পাখি আমার কোন বনে উড়িয়া পাখি গেল রে বনেতে উড়িয়া পাখি গেল রে